আমি নিজেও 33 কোটি দেব দেবীর পুজো করেছি। এই রকমই কিন্তু গাইস হতে চলেছে আজকের ভিডিওটি। মানে একদম। হুজুর কি বলছে ভিডিওর মাধ্যমে, মানে সে নাকি নিজে 33 কোটি দেব দেবীর পুজো করেছে। এটা কিভাবে সম্ভব? মানে এই কথাটা বলতে গিয়ে আমাদেরও মুখ আটকে আসছে যে হ্যাঁ। এরকমও কিছু ঘটনা ঘটতে পারে যে 33 কোটি দেবতার পুজো নাকি সে নিজেও করেছে, ইভেন সেই সম্পর্কে এখন নিজে কিছু বলতে চেয়েছে। অবশ্য তো তেমনই কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে একদম। গাইস। তো চলো সব প্রথমে মানে টাইটেলটা তো যেহেতু অনেকটাই হ্যাঁ। বলে দিয়েছে, তো চলো তাও আমি একবার টাইটেলটা তোমাদেরকে জানিয়ে দিই। অবশ্যই। তো বলছে আমি নিজে 33 কোটি দেবদেবীর পূজা করেছি। আর বোঝো। কে বললো এই কথাটা, এটা কিন্তু গাইস তোমরা মানে মেন কথা, তোমরা কিন্তু হুজুরকে সকলেই চেনো, কারণ তোমাদেরই পছন্দের একটা হুজুরের ভিডিও কিন্তু আজকে হতে একদম চলেছে। একদম। তো কি হুজুর কি বলছে না বলছে অবশ্যই আমরা ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবো। তো আমাদের মেইন ভিডিও এখন ডেস্কটপে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। আমার বাপ দাদা 14 গোষ্ঠী ও ছিল কাফের, কিন্তু আল্লাহ পাক আমাকে ইসলামের মতো দৌলত দান দান করেছে। করেছে। দাদার নাম হলো ডাক্তার রাধা বিনোদ দাস আর আব্বার নাম হলো বীরেন্দ্র ও দাস আর ইনি আমার নাম ছিল নন-মুসলিম। বাবলু দাস। আমার দাদার ঘর থেকে আমরা 6 বাপ চাচা। ছয়। ছয় জনের মধ্য থেকে আমাদের তিনজন তিনজন ফুফু ছিলেন। ফুফু। তো আমার আব্বা সবার বড়। যেহেতু আমরা দাস সম্প্রদায়, জন্মসূত্রে আমরা মূর্তি মূর্তি পূজারি ছিল। আমার ভাইরা এরপরে যখন 12 মাসে 13টা পূজা হয়, 13টা পুজো। 13 পূজা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, শিবলিঙ্গ পূজা, গাঞ্জার পূজা, এরপরে সরস্বতী পূজা, এইগুলোর পূজা নাউজ। শিবলিঙ্গ পূজাও আছে। লিঙ্গ পূজা বুঝেন? ওই যে শিবের একটা দেখবেন খালা একটা মাথা থাকে, এটার মধ্যে দুধ টুধ ঢাইলা দেয়, দেখছেন নি? এটা হলো শিবলিঙ্গ। নাউজুবিল্লাহ। হ্যাঁ, 12 মাসে 13 পূজা, একটা বেশি। গাজার পূজাও আছে, সুরাসুরির পূজাও আছে। আল্লাহ হেদায়েত দান করুন এদের। আমার ভাইরা, তাদের ধর্মগ্রন্থের ভিতরে আছে যে সৃষ্টিকর্তার আল্লাহর কোনো প্রতিকৃতি নাই, ছবি নাই, ভাস্কর্য নাই, কোনো মূর্তি নাই। এরপরেও তারা এইগুলো করে কেন করে জানেন? হয় উলাইকা আবাইক, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী করছে, এর লাগে আমরা করি, ঠিক কিনা? এর চেয়ে বড় দলিল তাদের কাছে আর নাই। আমার ভাইরা, তো আমাদের ধর্মের মধ্যে একটা পূজা চলে আসছে, যে পূজার নাম হইল গিয়া বিশুরি পূজা। কি পূজা? জোরে কোন কি পূজা? বিশুরি পূজা। দেখেন আল্লাহ পাক কিভাবে হেদায়েত দেন। ভাইরা আমার, আমাদের গ্রামটা ছিল হিন্দু মুসলমানের বসবাস। 50 ঘর হিন্দু আর 50 ঘর মুসলমান। ভাইরা আমার, এই 50 ঘর মিলে হিন্দু মুসলমানের গ্রাম। ভাইরা আমার, যখন আমার বয়স মাত্র 12 থেকে 13 বছর, আমার বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ড স্টাফ যারা ছিল, অনেকেই ছিল মুসলমান। আমি তাদের সঙ্গে চলতাম, উঠা বসা করতাম। আমার আল্লাহ দেখেন কত বড় হিকমতওয়ালা, কিভাবে আল্লাহ পাক হেদায়েত দেন। এই জন্য আপনি যদি নামাজি বন্ধুর সাথে চলেন, আপনি নামাজি হবেন। আপনি যদি গাঁজাখোর বন্ধুর সাথে চলেন, একদিন আপনিও গাঁজাখোর হবেন। আপনি যদি স্বর্ণের দোকানে যান, আপনি যদি খামারের দোকানে যান, খামারের দোকানে গেলে যদিও আপনার কাপড় পরবে না, কিন্তু আগুনের স্ফুলিঙ্গ এসে আপনার কাপড়টাকে একটু কানা করে দিবে, ঠিক কিনা? আর যদি ভাইয়ের আমার, আপনি আতরের দোকানে যান, কিন্তু আপনার পকেটে যদি টাকা না থাকে, যদি আপনি আতর নাও কিনতে পারেন, কিন্তু আতরের যে একটা সেন্ট, পারফিউম, সুঘ্রাণ, এটা আপনি ফ্রি পেয়ে যাবেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, যেহেতু আমার বন্ধু বান্ধব ছিলেন অধিকাংশ মুসলমান, আল্লাহু আকবার, কিভাবে আল্লাহ পাক হেদায়েত দেন ও মুসলমান ভাইরা খেয়াল করেন। আমাদের গ্রামের মধ্যে একটা বুড়া বাবার ইন্তেকাল হয়ে গেছে। যেই লোকটা প্রায় 70 বছরের মতো হবে। এই লোকটার 6টা সন্তান ছিল গো বাবা। এই লোকটার 6টা সন্তান। আমি তাকায় দেখলাম লোকটার দম যাওয়ার আগেই, লোকটার ইন্তেকালের আগেই ওই লোকটাকে টেনে টেনে হেসরে এনে তুলসী গাছের নিচে রেখে দিল রে বাবা। এখনো দম যায় নাই, যাও 2 মিনিট পরে যাওয়ার কথা,
কিন্তু লোকটাকে টানা হেসরা করার কারণে লোকটা জাগাতে ইন্তেকাল করেছে। বন্ধুরা আমার, আমি তাকায় দেখলাম ওই লোকটার পাগুলো হাতগুলো মরমর করে ভেঙে ফেললো। ও বন্ধুরা আমার, এবার তাকায় দেখলাম লোকটাকে চারজনে কাঁধে করে আস্তে আস্তে করে শ্মশান ঘাটের মধ্যে নিয়ে গেল। শ্মশান ঘাটের মধ্যে নিয়ে যাওয়ার পর সবগুলো সন্তানেরা এবার লাকড়িগুলো জমা করলো। লাকড়িগুলো জমা কইরা এবার নিচের মধ্যে লাকড়ি দিল, মাঝখানে লাশ দিল, আবার উপরের মধ্যে লাকড়ি দিল রে বাবা। লাকড়ি দিয়া এবার সন্তানগুলো চতুর্দিকে বেষ্টনী দিয়া দাঁড়ায় গেল। প্রত্যেকটা সন্তানের হাতের মধ্যে এক একটা ভাঁজ, ওই পাশের মাথার মধ্যে তেনা নেকড়া পেছানো আছে গো বাবা। তেনা নেকড়া পেছাইয়া আমি তাকায়া দেখলাম ওই মাথার মধ্যে, পাশের মাথার মধ্যে, তেনার মধ্যে একটু পেট্রোল কেরোসিন ঢেলে দিয়া সাথে সাথে আগুন ধরায় দিল। আগুন ধরায় দিয়া বন্ধুরা আমার, এবার আমি তাকায় দেখলাম সবচাইতে বড় যেই সন্তানটা, সবার বড় যেই ভাইটা, ওই ভাইটা গিয়া বাবার মুখের মধ্যে আগুনটা চাপটি মেরে ধরে রাখছে। নাউজুবিল্লাহ। আমি তাকায় দেখলাম ওই বড় সন্তান যখন বাবার মুখের মধ্যে আগুন দিয়া দিল, ও বন্ধুরা আমার, বাবার শরীরের মধ্যে আগুনটা লাগার সাথে সাথে বাবার শরীরের কাপড় সুপড় সাথে সাথে জ্বলে পুড়ে সরকার হয়ে গেল। এখন আহারে কত করুণ দৃশ্য! ওই বাবার লাশটা সন্তানের সামনে উলঙ্গ হয়ে গেছে রে মুসলমান। বাবার লাশ সন্তানের সামনে উলঙ্গ, এর চাইতে করুণ দৃশ্য আর হতে পারে না। এর চাইতে লজ্জাকর বিষয় আর শরমের বিষয় আর হতে পারে না, ঠিক কিনা? আমি লজ্জায় শরমে আমার চোখগুলো বন্ধ করে হাত দিয়ে এইভাবে ধরে রাখলাম আর ডাক দিয়া বললাম, দয়ার মালিক, যেই সন্তানকে মা বাবা না খাইয়া এত কষ্ট করে লালন পালন করল, নিজের মাথার গাম পায়ে ফালাইয়া ওই সন্তানকে কষ্ট করে লালন পালন করলে করে বড় করল, কলিজার টুকরা সন্তান আজকে কি করলো? নিজের বাবার মুখের মধ্যে আগুনটা ধরাইয়া দিয়েছে। আহারে, এর মতো বর্বর জাতি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আমি তখনই সিদ্ধান্ত পাল্টে ফেললাম, ডাক দিয়ে বললাম, দয়ার মালিক, ও আল্লাহ, আর এই ধর্মে আমি থাকতে চাই না। আল্লাহ, আর এই বর্বর ধর্মে থাকতে চাই না। আল্লাহ, আমি মরার পরেও আমাকে এইভাবে আগুন দিয়া জ্বালাইয়া দিব। আল্লাহ, আমার সন্তানগুলো আমাকে এইভাবে জ্বালাইয়া দিবে। আল্লাহ, যেই সন্তানগুলোকে কষ্ট করে বড় করব, ওই সন্তানের সামনে আমার লাশটা এইভাবে একদিন উলঙ্গ হয়ে যাবে রে মালিক। আল্লাহ, আমি আর এই ধর্মে থাকবো না। আল্লাহু আকবার। আল্লাহ, আমি আর এই ধর্মে থাকতে চাই না। ও বন্ধুরা আমার, এবার আমাদের গ্রামের মধ্যে আরেকটা মুসলমান সন্তানের ইন্তেকাল হয়ে গেছে। এবার আমি দৌড়ায় তাদের বাড়িতে চলে গেলাম। তাদের বাড়িতে গিয়া দেখি, আল্লাহু আকবার, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর দৃশ্য গো বাবা। আমি তাকায়া দেখলাম ওই সন্তানটাকে মশারি টানায়া চতুর্দিকে কাপড় দিয়া ওই সন্তানকে খুব সুন্দর করে আদবের সাথে গোসল দিল। আল্লাহু আকবার। এই সন্তানকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পর এবার তাকায়া দেখলাম দোকান থেকে সুন্দর নতুন কাপড়ের কাপড় খরিদ করে আনছে রে মুসলমান। এবার নতুন কাপড়ের কাপড় তার গায়ের মধ্যে লাগানো হলো। কাপড়ের কাপড় পরিধান করাইয়া ঈদগার মাঠে নিয়ে গেল। ঈদগার মাঠের মধ্যে নিয়ে মানুষগুলো কাতার বন্দী হয়ে দাঁড়ায়া গেল। কত সুন্দর দৃশ্য! আল্লাহু আকবার। এবার জানাজার নামাজ প্রস্তুত হয়ে গেল। জানাজার নামাজের জন্য মানুষগুলো কাতার বন্দী হয়ে দাঁড়ায়া গেছে। এবার জানাজার নামাজ পড়া হলো। জানাজার নামাজ শেষে চারজনে কাঁধে করে করে, ও বন্ধুরা আমার, ওই লাশটাকে গুরুস্থানের দিকে নিয়ে গেল। আল্লাহু আকবার। এবার যখন গুরুস্থানের মধ্যে নিয়ে গেল, সুন্দর করে আদবের সাথে এই লাশটাকে কবরস্থ করলো, তার জন্য দোয়া করলো। ও বন্ধুরা আমার, এবার আমি আগেরটা আর এখনেরটা এবার ডিস্টেন্স পার্থক্য করতে লাগলাম। এবার আমি ডাক দিয়ে বললাম, ওদের মালিক আল্লাহ,
আয় আল্লাহ, আগের ধর্মে দেখলাম কি আর এখন দেখতেছি কি, আল্লাহ আগেরটা বর্বর অসভ্য জাতির ধর্ম, আর এইটা হলো আমার পছন্দের ধর্ম, আমার আল্লাহর কাছেও পছন্দের ধর্ম, ঠিক কিনা? ইসলাম হলো সর্বকালের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক কিনা? ইসলাম হলো সর্বকালের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা, ঠিক কিনা? আমি ডাক দিয়ে বললাম, ও দয়ার মালিক, আগে দেখলাম কি আর এখন দেখতেছি কি, আয় আল্লাহ, আর এই বর্বর ধর্মে থাকতে চাই না। ও দয়ার আল্লাহ, আপনি আমাকে ইসলামের মতো দৌলত, ইসলাম কবুল করার তৌফিক দিয়া দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক সেই দিনের দরখাস্ত মুসলমানেরা কবুল করে নিয়েছে। কবুল করে নেওয়ার পরে ও বন্ধুরা, এবার মনের মধ্যে একটা পেরেশানি, আরে কোন সময় আমি মুসলমান হব? আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা, এই যে আল্লাহর ঘর, এটা কার ঘর? জোরে বলেন, এটা কার ঘর? এই যে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর যখন আমার চোখের মধ্যে পড়তো রে বাবা, আল্লাহর কসম কেটে বলি, দুটি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলতাম, দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার ঘরের মধ্যে ডুইকা তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিবানি রে আল্লাহ। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। ও দয়ার মালিক, আর কিছুই চাই না, তোমার ঘরের মধ্যে ডুইকা আল্লাহ তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। আমার আল্লাহ পাকের দরবারে আমি হাত তুলে বলতাম, আল্লাহ, দুনিয়ার সম্মান প্রভাব প্রতিপত্তি আমি কিছুই চাই না, আল্লাহ কালেমা পড়াইয়া ইসলামের মতো দৌলত দিয়া আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দিবানি রে আল্লাহ। আজকে বড় আফসোস লাগে, মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না, কথা বলেন না। আজকে বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, তুমি মুসলমানের বাচ্চা হইয়া কেমনে নামাজ ছেড়ে দাও। আর আমি একটা হিন্দুর বাচ্চা থাকা অবস্থায় আল্লাহর দরবারে কাঁদতাম, আর ডাকতে বলতাম, দয়ার মালিক, তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। এ গোলাম, বুঝলি না সেজদার কি দাম? বুঝলি না সেজদার কি দাম? ইসলামটাকে সহজভাবে পাইছো, বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, আজকে তুমি মুসলমানের ঘর থেকে মুসলমান হয়ে গেছো। আর যদি আমাদের মতো কষ্ট করে নির্যাতন সহ্য করে মুসলমান হইতা, তাইলে এই ইসলামের কদর থাকতো, ইমানের দাম থাকতো, ইমানের পাওয়ার থাকতো। জুড়ে বলুন ঠিক কিনা? জন্মসূত্রে ইমান পাইছো, এই জন্য কদর নাই। পর্দার আড়ালের মা, আর কয়দিন তুমি দুনিয়াতে বাঁচবা জানা নাই। ও মাগো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, স্বামীর খেদমত করবা, পর্দায় থাকবা, নামাজ পড়বা, আল্লাহর হুকুমগুলো পালন করবা, ঠিক কিনা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? এবার যখন আল্লাহকে বললাম, আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য কবুল করো, বন্ধুরা আমার, এবার বন্ধু বান্ধবদেরকে ডাক দিয়া বললাম, চল আমাকে আল্লাহর ঘরের মধ্যে নিয়ে যা, 2 রাকাত নামাজ পড়বো। তারা ডাক দিয়া বলল, পাগল হইলি নাকি? তোর তো ইমানই নাই, তুই কিসের নামাজ পড়বি? ঠিক কিনা? যার ইমান নাই তার নামাজ আছে নাকি? জোরে বলুন। যার ইমান নাই তার নামাজ নাই, এই আপনারা ইমানদার কিনা? কথা বলেন, ইমানদার কিনা? তাইলে নামাজ কেমনে ছাড়েন? যার ইমান নাই সে না নামাজ পড়ে না। আপনাদের ইমান আছে, আপনাদের উপরে নামাজ ফরজ, ঠিক কিনা? এই বাবারা, আপনাদের পায়ে হাত দিয়া বলি, বাবারি, আপনারা মুসলমান, বাবার সন্তান, আপনারা ইমানদার, আপনাদের চাইতে দামি আল্লাহর জমিনে আর কেউ নাই। জোরে বলুন ঠিক কিনা? এই বাবারা, যদি আল্লাহর হুকুম না মানেন, যদি নামাজ না পড়েন, আপনার চাইতে কুকুর ভালো, কুকুর ভালো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করে নামাজ পড়ে না, এর চাইতে কুকুর ভালো, শকুর ভালো, ঠিক কিনা? এই আল্লাহ তো বলেছেন, আল্লাহ বলেছেন, যাদেরকে আমি
দেমাগ দিয়েছি, কলব দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, অথচ আমি আল্লাহর চিনল না, আমি আল্লাহর গোলামি করলো না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর মতো, ঠিক কিনা? এটা কি আমার কথা? আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন বালহুম আদল, বরং তার চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ভাইরা আমার, রাগ করবে না, রাগ করতেছেন আপনারা? বন্ধুরা আমার, এবার আল্লাহ পাককে ডাক দিয়া বললাম, দয়ার মালিক রে, ও দয়ার মালিক আল্লাহ, হে বাবা একটা ডাক দেন না আল্লাহ, আর একটু মহাব্বতের সাথে ডাক দেন না আল্লাহ। আমার দয়ার মালিককে ডাক দিয়া বললাম, আল্লাহ ইসলাম গ্রহণ করার মতো তৌফিক দিয়া দাও। বন্ধু বান্ধবদেরকে বলতাম, আরে ভাই চল, আমি আল্লাহর ঘরের মধ্যে আমাকে ঢুকায় দে, কেমনে নামাজ পড়ে আমাকে শিক্ষা দে। তারা বলতো, এখনো তো কালেমা পইরা তুই মুসলমান হইলি না, তাইলে তোর নামাজ নাই, আগে কালেমা পড়, মুসলমান হ, তারপরে নামাজ, ঠিক কিনা? এবার ডাক দিয়া বললাম, বাইরে কেমনে মুসলমান হওয়া লাগে, কেমনে কি পড়লে মুসলমান হয়? তারা বলল, একজন হুজুরের কাছে যাওয়া লাগবে, গোসল করা লাগবে, ওযু করা লাগবে, তার হাতে হাত রাইখা কালেমা শাহাদাত পইরা মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা? আমি ডাক দিয়া বললাম, দোস্ত আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে চলো ওই আল্লাহওয়ালার কাছে, আমাকে নিয়ে চল ওই হুজুরের কাছে, আমি হুজুরের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, এবার হুজুরের কাছে নিয়ে যাও। হুজুর ডাক দিয়া বললেন, বাবা ও সন্তান, তুমি যে মুসলমান হইবারে বাবা, তোমার মা কি জানে রে বাবা? আমি ডাক দিয়া বললাম, হুজুর শুনেন, আমার মা যদি জানে গো, তাহলে আমাকে কেটে টুকরো টুকরো করে দিবে, তারপরেও আমাকে মুসলমান হইতে দিবে না, ঠিক কিনা? ভাইরা আমার, আমি ডাক দিয়া বললাম, হুজুর শুনেন, আমার আম্মা জানেন না, আমার আব্বাও জানে না, আমাকে আপনি কালেমা তৈবা পড়ে মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এর আগে আর একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আমাদের একটা পূজার নাম হলো সরস্বতী পূজা। কি পূজা? আপনাদের কষ্ট হচ্ছে? রাইখা দেই, আরো 20 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? তো শুনেন, আমাদের 12 মাসে 13 পূজার কথা বলছিলাম না, একটা পূজার নাম হইল গিয়া বিশুরি পূজা। কি পূজা? বিশুরি পূজা। এই বিশুরি পূজাটা করণ লাগে 2.5 দিন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 2.5 দিন। তো এখন আমি আমার বড় ভাই মিলে গেছি। আগের আপনার হিন্দু ধর্মের মধ্যে এক একটা সাইজের ভগবান আছে, খোদা আছে। একটা 1 হাত, একটা 1.5 হাত, একটা 2 হাত, একটা 3 হাত, 5 হাত, 7 8টা ভগবান আছে। একটার 2 হাত, একটার 10 হাত, একটার 4 হাত, একটার 6 হাত, বিভিন্ন সিস্টেমের ভগবান আছে। এখন এক একটা খুদার এক এক ধরনের পাওয়ার, এক একটা খুদার এক এক ধরনের পাওয়ার। আপনি যদি দুর্গারে পূজা দিন, লক্ষ্মীরে পূজা দিন, লক্ষ্মীরে পূজা দিলে খালি ঘরের মধ্যে দান চালুইব, কেয়া পয়সা হইব, নাউজুবিল্লাহ কইতেন না। আর আপনি যদি সরস্বতীরে পূজা দেন, সরস্বতী খুশি হইয়া আপনারা খালি কালিদাস পণ্ডিত বানাই দিব, মানে খালি বিদ্যার সাগর, মহাপণ্ডিত, নাউজুবিল্লাহ। তো এক একটা খুদার এক এক ধরনের পাওয়ার, ক্ষমতা। ব্রহ্মা তারা সবচেয়ে বড় খুদা, বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু, আর হলো আপনার কৃষ্ণ, হয়নি? চিনেননি? কৃষ্ণ, ব্রহ্মা, বিষ্ণু। আচ্ছা, যাই হোক, তো অনেক মুসলমানে দেখছে আমার থেকে বালা বুঝে, ও হুজুর, কারণ বেহায়া তো মুসলমান বেহায়া। এরান মান্ডবের সামনে দুর্গা পূজা গিয়ে হাকারো দেখে, ঠিক কিনা? এর মতো নির্লজ্জ বেহায়া, এই তুই কি দুর্গা পূজার সামনে গিয়া তোরে আল্লাহ এখানে দেখবার লাগে কইছে তোরে? বেহায়া কোথাকার। হেরা হেদের ধর্মের আইন কানুন মানুক, এটা তাদের ভিন্ন বিষয়, ঠিক কিনা? কিন্তু তুমি মুসলমান হইয়া মূর্তির সামনে গিয়া দাঁড়াইবা, নমস্কার দিবা, ভক্তি দিবা, এটা তোমার জন্য সাজে না, ঠিক কিনা? এখন আমি আমার বড় ভাই মিলে গেছি, ভগবানকে কিনে আনতাম। কেমনে আনতাম? কিনে আনতাম। তখন মা বিশুরিরে কিনে আনতাম বেশি।
তো একদল আছে তারার ধর্মের মধ্যে, একদল ঠাকুর আছে খালি ভগবানরে বানায়া বানায়া বেছে, ভগবানরেও বেছে, খুদারে বেচা। জিও 15 টাকা 20 টাকা 50 টাকা এরকম সাসার কথা ঠিক হয়? ভাইয়েরা আমার ভালো করে শুনেন, আগে যখন মূর্তির দাম কম ছিল, এরপরে আক্কালা পাশের দাম কম ছিল, রঙের দাম কম ছিল, খেরকুটার দাম কম ছিল, ও মুসলমানেরা এই জন্য ভগবানের দামও কম ছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? তো অবশ্যই কিন্তু মুসলিম হুজুরের কথা কিন্তু শুনলাম, সে কিন্তু আগে হিন্দু ছিল, আর হিন্দুর থেকে সে কি করে মুসলিম হয়েছে সেটা কিন্তু তার জীবন কাহিনী কিন্তু টোটালি আজকে আমাদের সাথে কিন্তু শেয়ার করলো। একদমই তাই। আর দেখ হুজুর কিন্তু একটা কথা বললো যে যারা অ্যাকচুয়ালি মুসলিম তারা কিন্তু অনেকে নামাজ পড়তেই চায় না। হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেক ভিডিওতে অনেক হুজুরের মুখ দিয়ে কিন্তু শুনেছি। ইভেন হুজুর একটা কথা বলতে যে আমি যখন হিন্দু ছিলাম তখন থেকেই কিন্তু আমি নামাজ পড়তো, বা নিয়ম যেরকম হয় সেগুলো সবকিছু কিন্তু সে করতো। তারপরে দেখার পরে সে কিন্তু হিন্দু ধর্মে ছিল, তারপরে ইসলাম ধর্মটা এতটা সুন্দর, তার জন্য কিন্তু সে ইসলাম ধর্মতে কিন্তু চলে এসেছে। আর তার বাবা মা কিন্তু এখনো তোমার হিন্দুই আছে, কিন্তু সে একা মুসলিম হয়েছে, সেটা কিন্তু হুজুর নিজেই বললো। একদমই তাই। মানে ভিডিওটা আমি শুধু ভাবছিলাম যে হুজুর যে কিনা বলছে সব দেবদেবীর নামই অ্যাকচুয়ালি বললো যে এই দেবদেবীর পুজো হয়, এটা হয় সেটা হয়। দেখো তাদের ধর্মকে সে কিন্তু ছোট করলো না, সে যেহেতু সেই ধর্মে ছিল, কিন্তু একটা কথাই বললো যে মন আমার মুসলিম ধর্মেই ইসলাম ধর্মতে আসতে তার মন চেয়েছে। তার মনে অনেক কিছু প্রশ্ন আছে, সে সেই ধর্মতে গেলে অনেক উত্তর পাবে, তো তার জন্য কিন্তু সেই ইসলাম ধর্মটা কিন্তু গ্রহণ করেছে। তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। একদম। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ যদি সাবস্ক্রাইবটা করো তবেই এত সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো অবশ্যই আমাদেরকে জানাবে। যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে চাও সেটা অবশ্যই গাইস কমেন্টে জানাবে। আমরা এরকম ধরনের কন্টেন্ট কিন্তু অবশ্যই গাইস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাইস আজকের মতন এখানেই, টাটা।